জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রীসহ অনেককেই কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে যখন ট্রাইব্যুনাল থেকে একে একে সবাইকে বের করে পুলিশের প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়, তখন সবার মুখে যেন বিজয়ের হাসি ফুটে ওঠে। কারো মুখে নেই কোনো দুশ্চিন্তার ন্যূনতম ছাপ। এই ফ্যাসিস্টদের কারো মাথায় ছিল না কোনো হেলমেট, হাতে নেই হ্যান্ডকাপ, ছিল না কোনো ডান্ডাবেড়ি কিংবা কোমরে দড়িও। এ যেন আওয়ামী লীগের আরেকটি সংবদ্ধ দল। সবার পরনে ছিল সুন্দর ফিটফাট জামা কাপড়, দুই একজনের পরনে মুজিব কোর্টও ছিল। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় যেন সবাই বার্তা দিচ্ছে, আমরা জামিন পেয়ে আবারও পুরনো রূপে ফিরে আসব, তোমরা অপেক্ষা করো। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনার সমালোচনার ঝড়। সর্বত্র প্রশ্ন, কেন তাদেরকে এমন স্বাধীনভাবে জামাই আদর করে আদালতে তোলা হলো? তাদের মতে হাসিনা সরকারের রোষানলে যারাই পড়েছেন তাদেরকেই মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাফ আর ডান্ডাবেড়ি কিংবা কোমরে দড়ি বেঁধে আদালতে তোলা হতো। এমনকি বৃদ্ধ থেকে শুরু করে 17 বছরের কিশোরও এই রোষানল থেকে ছাড় পায়নি। এমন অনেক মর্মান্তিক ঘটনা ইতিহাসের সাক্ষী হয়েছিল আওয়ামী প্রশাসনের আমলে। গণমাধ্যম সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসীদের মতোই লুটপাটের টাকায় কারাগারে থেকেও বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তারা। ডিভিশনের সুবিধা নিয়ে জামাই আদরেই কাটছে তাদের বন্দি জীবন। রয়েছে ব্যক্তিগত কাজের লোক, ফ্রিজ, টেলিভিশন, ইচ্ছেমতো রান্না করেও খাচ্ছেন, এমনকি ভিআইপি খাবারও। নিয়মিত পড়ছেন পত্রিকা, একজন অন্যজনের রুমে গিয়ে আড্ডাও জমাচ্ছেন বেশ। মোবাইল ফোনে নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের। কারো কারো বিশ্বাস অচিরেই ফিরে আসবেন পুরনো বেশে। কেউ কেউ অসুস্থতার বাহানায় কাটাচ্ছেন হাসপাতালে। এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে আওয়ামী দোসরদের এভাবেই কারাগারে জামাই আদরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঢাকা সহ সারা দেশের কারাগারগুলোতে আওয়ামী লীগের সুবিধাভোগী শতাধিক ভিআইপি নেতা রয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।